إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. وعن أبي ذر أنه قال وهو آكد بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلكا أو كما قال عليه الصلاة والسلام. প্যারা নবীজির প্রেমিক উম্মতের কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলা থাকলে একজন নবীর উম্মত, সে নারী হোক আর পুরুষ হোক, সে নবীজির প্রেমিক উম্মত দাবি করতে পারে, করার যোগ্যতা সে রাখে। বলি আলহামদুলিল্লাহ। যদি সেই বৈশিষ্ট্য আর সেই গুণ ভিতরে না থাকে তাহলে দাবি করতে পারে, মাগার সেই দাবির কোনো যৌক্তিকতা অথবা সেই দাবি কোনোদিন ফলপ্রসূ হবে না। তো সেই নবীজির আশিক উম্মত বা প্রেমিক উম্মত যারা, তাদের বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য আলোচনা হয়েছিল যে তারা হবে ইত্তেবায়ে সুন্নাহ, নবীজির সুন্নাত তথা আদর্শের অনুসারী হবে জীবনের প্রতিটা পরতে পরতে। দুই নম্বর গুণ ছিল যে সাহাবীগণকে সমালোচনার পাত্র বানাবে না, বরং তাদেরকে মহব্বত করবে, শ্রদ্ধা করবে এবং তাদের অনুসারী হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। তিন নম্বর বৈশিষ্ট্য, নবী প্রেমিকদের বেশি বেশি নবীর শানে দরুদ পাঠ করবে। কি করবে? দরুদ পাঠ করবে। গত জুমায় এই দুরূদ শরীফ নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার মতো আলোচনা হয়েছে। আমি তো মনে করি আলোচনায় আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, শুনেছিলাম, বলেছিলাম নবীর শানে দুরূদ পড়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট, যদি আমার ভিতরে ঈমান থাকে। তো যাই হোক, এটা গত জুমায় আলোচনা হয়ে গেছে। নবী প্রেমিকদের 4 নম্বর বৈশিষ্ট্য, আজকে এটা আমাদের আলোচ্য বিষয় এই জুমায়। নবী প্রেমিকদের 4 নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো নবী পরিবারকে মুহাব্বত করা, ভালোবাসা। কাকে? নবী পরিবারকে। আরবিতে বলে আহলে বাইত। আহলে বাইত তথা নবী পরিবারকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের দাবি। কিসের দাবি বলেন? ঈমানের দাবি। আমি যে ঈমানদার, আমার ভিতরে ঈমান আছে, সেটার প্রমাণ হবে যে আমি নবীকে যেভাবে ভালোবাসবো, নবীর পরিবারকেও ওইভাবে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। তো এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। এই আহলে বাইত তথা নবী পরিবারকে ভালোবাসার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আহজাবের একখানা আয়াত তেলাওয়াত হয়েছে। নবীজির অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিসও তেলাওয়াত হয়েছে। এই আয়াত আর এই হাদিসকে সামনে রেখে যতটুকু সময় আমরা পাই আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বলার এবং
আমলের নিয়তে শোনার তৌফিক দেন, বলেন আমিন। তো ভাইরা, আহলে বাইত এটা কি? নবী পরিবার তথা আহলে বাইত। আহলে বাইতের বাংলা তর্জমা হলো নবীর পরিবার। বাইতুন মানে ঘর, বাতায়া বিতু রাত্রি জ্ঞাপন করা। যেখানে মানুষ রাত্রি যাপন করে কোথায়? ঘরে না বাইরে? বাড়িতে না জঙ্গলে? বাড়িতে না। বাতায়া বিতু থেকে বাইত মানে ঘর, যেখানে রাত্রি জ্ঞাপন করে। আর প্রাপ্ত বয়স্ক পুরুষ সে রাত্রি যাপন করে কার সাথে? তার স্ত্রীর সাথে। কার সাথে? স্ত্রীর সাথে। এই জন্য আহলে বাইত মানে ঘরওয়ালি। কি ওয়ালি? যিনি ঘরে থাকেন। এখন আমাদের সমাজে ঘরওয়ালিরা কিন্তু বাইরে থাকতে বেশি পছন্দ করে, ঠিক কিনা? হ্যাঁ, নিউ মার্কেট, ওল্ড মার্কেট, রাস্তাঘাট, খেলাধুলা, এগুলা এরা এখন বর্তমান সময়ের নারীরা এটার প্রতি বেশি ঝুঁকে গেছে। কথা গান ঠিক কিনা? এক সময় আমরা দেখেছি আমাদের মা চাচী এবং ওনাদের পূর্বে যারা ছিলেন, বাপের বাড়ি যাইতো, স্বামীর বাড়ি থেকে এমন সময় বের হতো যে ফজরের আগে যাইয়া যাতে বাপের বাড়ি পৌঁছতে পারি, ঠিক কিনা? এই জন্য তারা ওই সময় নৌকার প্রচলন বেশি ছিল। নৌকায় তারা বের হইতো গভীর রাতের শেষ অংশে, যাতে করে ফজরের আগে যাইয়ে বাপের বাড়ি পৌঁছতে পারে। আর নৌকার রাস্তার ব্যবস্থা থাকলে তো সেই রাস্তায় হাঁটা দিত, সাথে আবার ছাতা নিয়ে যাইত, যাতে করে তার অবয়ব, তার ফেস একজন বেগানা পুরুষের সামনাসামনি না হয়। এই জন্য ছাতা দিয়ে তারা নিজেকে আবৃত করে রাখত, ঠিক কিনা? তো আজকে আধুনিকতার ছোঁয়ায় আমাদেরকে এতটাই পরাজিত করে ফেলছে যে আজকে ঘরের জিনিস আমরা বাহির করতে বেশি পছন্দ করি, ভিতরের জিনিসকে ওপেন করতে আমরা বেশি পছন্দ করি। কথা ঠিক কিনা? দেখবেন এই সমাজে বর্তমান পরিস্থিতিতে যে যত গোপনকে ওপেন করতে পারে সেই সমাজে তত সেলিব্রিটি হয়। কথা ঠিক কিনা? আর মানুষ, সমাজের মানুষ এতটাই জ্ঞান প্রাপ্তি হয়েছে, তাদেরকে আবার বাহবার ধন্যবাদ দেয়। বলি নাউজুবিল্লাহ। ও ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরেই বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাদের সমাজের নারীরা, আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা, তারা প্রকাশ্যে, তারা ওপেনে চলাফেরা করতে তাদের ভালো লাগে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ? ফাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আমার প্রিয় হাবিবের উম্মতেরা, তোমরা যারা নারী, খবরদার, ঘর তোমাদের জন্য নিরাপদ। তোমরা এই নিরাপদ স্থানকে ত্যাগ করে তোমরা অনিরাপদ জায়গা, ওপেনে তোমরা বের হইও না। এখন একজন নারী, একজন মেয়ে, একজন মা, একজন বোন, একজন স্ত্রীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? ঘর না? ঘর নিরাপদ জায়গা। তো আজকে সেই আল্লাহর হুকুম আমরা মানতে পারতেছি না, লঙ্ঘন করতেছি, যার কারণে পরক্রিয়ার মতো এক মহাবেদী আমাদের সমাজকে আক্রান্ত করেছে। কথা ঠিক কিনা? বাচ্চা 1, 2, 3, 4, 5, 6টা
এই বাচ্চা 4-5টা বাচ্চা হওয়ার পরেও কি বলেন 5-7টা বাচ্চা হওয়ার পরে তার যৌবনের লিপ্সা থাকার কথা, সেই মা, সেই বাচ্চার মা আজকে এমন সমাজের পরিস্থিতি হয়েছে আর একজনের হাত ধরে উধাও হয়ে যায়, ঠিক কিনা? আরে দুধের বাচ্চা দুধ খাওয়ার জন্য মাকে খোঁজে, মাকে খুঁজে পায় না, মা চলে গেছে আর এক দেশে। তাহলে এই যে পরক্রিয়ার মতো মহাবেদী আমাদের সমাজকে আক্রান্ত করেছে কেন? আমরা আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করেছি। কি করেছি বলেন? লঙ্ঘন করেছি। আল্লাহ কয় এই নারী তোর জন্য ঘর নিরাপদ, তুই বাইরে বের হবে না ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া। তো যখন আমরা সেটা মানতে পারি নাই, তখন আমাদের সমাজে পরিবারে স্বামী স্ত্রীর মাঝখানে অশান্তির আগুন প্রতিনিয়তই জ্বলতেছে, কথা ঠিক কিনা? أقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে আমার বান্দীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, ঘর তোমাদের জন্য নিরাপদ। যদি তোমরা ঘরে অবস্থান না করতে পারো, তার ফল কিন্তু তোমরা দুনিয়াতে ভোগ করবে। এসিডের আগুন তোমাদের গায়ে জ্বলবে, পরকীয়ার মতো মহামারী তোমাদেরকে গ্রাস করবে, শয়তানের বদনজর তোমাদের প্রতি পড়বে। আজকে পৃথিবীব্যাপী একটা অভিযোগ, হুজুর গানে দিনের কাছে যাইয়া বলে, হুজুর আমার সন্তান তো কথা মানে না, আমার সন্তান বড় বাজে, আমার সন্তান উল্টা পাল্টা করে, আমাকে একটু পানি পড়া দেন, একটা তাবিজ দেন, এই দেন সেই দেন। এটা বড় পৃথিবী ব্যাপী এটা বাবা মায়ের গার্জিয়ানের একটা অভিযোগ সন্তানের প্রতি, কথা কোন ঠিক কিনা? এই অভিযোগ কেন আসলো? এক সময় তো এই অভিযোগ ছিল না। না থাকার কারণ হলো ওই সন্তানের মা জননীরা তারা আল্লাহ পাকের হুকুম মেনে তাদের নিরাপদ আশ্রয়স্থল ঘরের মধ্যে তারা অবস্থান করেছে। তাই সন্তানগুলিও আল্লাহ রাব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ বড় বড় মহামানব দান করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ পৃথিবীব্যাপী বাবা মা এবং গার্ডিয়ানের একটা অভিযোগ, সন্তান কথা শোনে না, সন্তানের ছুরির আঘাতে বাবার ইন্তেকাল, জন্মদুঃখিনী মা বিদায় নাই। সমাজের মধ্যে এরকম উদাহরণ আছে না নাই? বুড়ি বুড়ি উদাহরণ আছে। তাহলে আজকে কেন সন্তান এত কুলাঙ্গার হয়ে গেল? সন্তান কেন বাবা মায়ের কথা মানতেছে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ কেন করে না? তাই তার গোড়ায় ত্রুটি আছে। কি আছে? গোড়ায় ত্রুটি আছে। সন্তান গর্ভে আসে, গর্ভে আসার পরে ডেলিভারি পর্যন্ত এটা একটা বিপদের মুহূর্ত না? ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তো এই বিপদের মধ্যে থাইকেও আমাদের মা বোনেরা তারা আল্লাহকে স্মরণ করতে পারে না। তারা স্মরণ করে স্টার জলসা আর জি বাংলা, কথা ঠিক কিনা? তারা স্মরণ করে বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের কৌতুক, তাদের ড্যান্স, তাদের বাজে। এই যে ভারতের যতগুলো চ্যানেল আমাদের বাংলাদেশে সাপ্লাই করছে, এটার মাধ্যমে আমাদের এই সমাজে শাশুড়ি এবং পুত্রবধূ, স্বামী এবং স্ত্রী, দেবর এবং ভাবি, এদের মাঝখানে কিভাবে গিরিঞ্জি লাগাইতে হয় এটার সাপ্লাই হইতেছে, কথা কান ঠিক কিনা? তো ভাইরা, আমরা তাহলে সন্তান গর্ভে আসার পরে উচিত ছিল ডেলিভারির আগ পর্যন্ত, যেহেতু এটা একটা বিপদ মুহূর্ত, এই সময় বেশি বেশি মালিকের সাথে সম্পর্ক রাখা,
কিন্তু আজকে মালিকের সাথে সম্পর্ক না বাদ দিয়া তারা সম্পর্ক রাখে নায়ক নায়িকাদের সাথে। এই কারণে সন্তান কি মঈনুদ্দিন চিশতি হয়ে আসবে? কথা কয় না। সন্তান তো সেই নায়ক নায়িকার বাপ নিয়েই আসবে। এই জন্য আজকে আমাদের পৃথিবীব্যাপী সন্তানের প্রতি বাবা মার একটা অভিযোগ, সন্তান কথা শুনে না। কথা কিভাবে শুনবে? জায়গা মতন তো আমি ভুল করে ফেলেছি। কথা ঠিক কিনা? আর কিছু উদাসীন গার্ডিয়ান তথা স্বামী আছে, এরা স্ত্রীরে এরকম ভাবে ওপেন করে দেয়, তুমি যেদিক মন চায় সেদিক যাও, তুমি যা মন চায় তা খাও, যার সাথে মন চায় কথা বলো। এরকম স্বামী আছে না নাই আমাদের সময়? তো যার কারণে এই অশান্তির আগুন আমাদের পরিবারে, আমাদের সমাজে জ্বলতেছে। ফরমা যদি ভালো হয়, মাল ভালো হবে। কথা ঠিক কিনা? ওই যে ঈদের বাড়ায় ফরমার ভিতরে যেটা অঙ্কন থাকে, অঙ্কিত থাকে, লেখা থাকে, যখন ওই মালটাকে ওই ফরমা থেকে ঢেলে ফেলে তখন ওই ছাপটাই কিন্তু ওঠে না, অন্যটাই। এর জায়গায় বি ওঠে, বির জায়গায় সি ওঠে, ওঠে না। তো ফরমার ভিতরে, ডাইসের ভিতরে যেটা লেখা আছে ওটাই অঙ্কিত হওয়া সে দূর হয়ে আসে। এই জন্য আমাদের পূর্বেকার জামানার মায়েরা, তারা সন্তান গর্ভে আসলেই তাদের সম্পর্ক মালিকের সাথে দিন দিন বেড়ে যেত। কথা ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির খেদমত করত, স্বামীর খেদমত করত। এরপরে যখন ডেলিভারির সময় আসতো তখন স্বামীর থেকে বিদায় নিত, দাবি ছাড়াইতো, শাশুড়ির থেকে বিদায় নিত, দাবি ছাড়াইতো, শ্বশুর থেকে বিদায় নিত, দাবি ছাড়াইতো। কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক সেই সন্তানও দান করেছেন এইরকম। কথা ঠিক কিনা? আজকে আমাদের সম্পর্ক সেই মালিকের সাথে, আমাদের মা বোনদের সম্পর্ক সেই মালিকের সাথে না হওয়ার কারণে আজকে সন্তানও ওই রকম ওই মার্কাই ডেলিভারি হয়েছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আমার বান্দিরা, তোমরা ঘরে থাকবে, ঘর তোমাদের নিরাপদ স্থান, তোমরা বাইরে বের হবা না ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া। বের হলেও সেখানে নীতিমালা আছে, তোমাকে পর্দা পুশিদা নিজেকে সুরক্ষিত করে বের হতে হবে। ঠিক কিনা? তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই শেষ অংশে বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমাদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছি, এটা তোমরা মনে করো না বন্দিশালা। তোমাদেরকে ঘরে থাকার নির্দেশ আমি আল্লাহ পাক দিলাম, তোমরা এটা মনে করো না যে আমাদেরকে বন্দী করা হয়েছে। তোমরা এটা মনে করো না, বরং তোমাদেরকে ঘরে থাকার জন্য এই কারণেই বলেছি আমি ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যদি আমার হুকুম মেনে তোমরা ঘরে থাকো তাহলে তোমরা পবিত্রতার সাথে তোমাদের জিন্দেগি বসর করতে পারবে। সুবহানাল্লাহ। পরক্রিয়ার মতো নাপাকি তোমাদেরকে স্পর্শ করবে না, এজিদের মতো আগুন দ্বারা তোমাদের দেহ জ্বলবে না, শয়তানের কোন জোর তোমাদের উপরে পড়বে না। তাহলে ঘরে থাকা তোমাদের জন্য নিরাপদ। আর এই ঘরে যখন তোমরা থাকবে তখন তোমাদের সতীত্ব 100% তোমাদের রক্ষা হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ঘর মহিলাদের জন্য নিরাপদ জায়গা, নিরাপদ স্থান। যদি ত্যাগ করে অনিরাপদ জায়গায় চলে যায় সেখানে অ্যাক্সিডেন্ট তো হবেই। ঠিক না? গাড়ি যদি আপনি ব্রেক ছাড়া গাড়ি চালান তাহলে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হবে, হবে না? হবে না? তাহলে নারী
আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। নারী হলো সম্মুখের মতো একটা বেগানা নারী আর পুরুষ যখন ফেস টু ফেস হয় তখন চুম্বন যেভাবে লোহাকে টানতে থাকে ঠিক তদ্রূপ নারী একটা বেগানা নারী যখন একটা বেগানা পুরুষের মুখামুখি হয় তখন ওই পুরুষ নামক লোহাটাকে নারী নামক চুম্বকটায় টানতে থাকে। এই জন্যই দুর্ঘটনা ঘটে না। আজকে যত দুর্ঘটনা নারী কেলেঙ্কারি, যত নারী দুর্ঘটনা ঘটতেছে এর ম্যাক্সিমামই ঘটতেছে সহশিক্ষা আর সহকর্মের কারণে। কথা কান ঠিক কিনা? সহশিক্ষা আর সহকর্মের কারণে আজকে আমাদের সমাজের ভিতরে, আজকে আমাদের দেশের ভিতরে এই নারী কেলেঙ্কারিটা বেশি হইতেছে। কথা কান ঠিক কিনা? কেননা নারী হলো চুম্বক আর পুরুষ হলো লোহা। ও ভাইরা, যে জায়গায় চুম্বক থাকবে লোহা থাকলে অটোমেটিক টানতে থাকবে, তাকে আর ধৈর্য জোর করে নেওয়া লাগবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। ও পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে একটা পরীক্ষা দিলাম, আর সেই পরীক্ষাটা হলো নারীর প্রতি টান। নারীর প্রতি একটা নরের টান থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটাকে উস্কানো যাবে না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ও ভাইরা, আগুন এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে উস্কানো যায় না। আগুনকে যদি কেউ উস্কায়া দেয় তাহলে তার বাড়ি পড়বে, তার সমাজ পড়বে, দেশ পড়বে, সারা বিশ্ব পুরা তাবাই হয়ে যাবে। কথা বলতে কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আমি নারী আর পুরুষ সৃষ্টি করেছি, নেগেটিভ আর পজিটিভ সৃষ্টি করেছি। এই নারীরা হলো আগুন, সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিলাম। সুতরাং খবরদার ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই নারীদেরকে অথবা এই আগুনকে কখনো নিয়ে তোমরা খেলা করো না, বরং তোমরা এটাকে নিয়ন্ত্রণ করো। আর নিয়ন্ত্রণ করার জন্য আমি বিধান দিলাম, সেই বিধান অনুযায়ী তোমরা চলতে থাকো, তাহলে তোমাদের পরিবার সমাজে সকল জীবনে তোমরা শান্তি অনুভব করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত। ও উম্মতের নারীরা, তোমাদের জন্য ঘর যখন তোমরা ঘরে থাকবে তাহলে তোমাদের সতীত্ব রক্ষা হবে। সতীত্ব কি হবে? এখন যে সমস্ত নারীরা মনে করে এই বিধান আমরা মানে না, 1000 বছরের আগের বিধান, এটা ওল্ড হয়ে গেছে, সুতরাং এটা আমরা মানতে পারি না, এখন আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে লেগেছে, সুতরাং আমরা ঘর আমাদের নিরাপদ জায়গা না, আমরা বাইরে বের হব। এটা যারাই মনে করবে আর যারাই বাইরে বের হবে, এসিডের আগুন কিন্তু তাদের গায়ে পড়বে। কথা ঠিক কিনা? পরক্রিয়ার মহামারী তাদেরকেই ধাবা মারবে, বকাটে যুবক তাদের প্রতি লালায়িত হবে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এখানে আহলাল বাইত শব্দটা উল্লেখ করেছেন। প্রিয় নবীজির প্রেমিক উম্মতের 4 নম্বর বৈশিষ্ট্য যে তারা নবীর পরিবার তথা আহলে বাইতের প্রতি রাখবে মহাব্বত, ভালোবাসা, বিদ্বেষ পোষণ করবে না। কি রাখবে? মহাব্বত, ভালোবাসা। এখন এই আহলে বাইতের প্রতি ভালোবাসার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন। কি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের কাছে তার জান মাল স্ত্রী পরিজন তার সয় সম্পদ তার সন্তানাদি তার বাবা মায়ের চাইতে সবচাইতে বেশি মহব্বতের আর প্রিয় পাত্র হবে আমার প্রিয় নবী। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর সেই নবীর যারা পত্নী আছে, সেই নবীর যারা স্ত্রী আছে, আমাদের প্রিয় নবীজির স্ত্রীগণ তথা আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, তারা হলো আমাদের জননী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার মায়ের অধিকার যেরকম মর্যাদা যেভাবে তিনি আমার কাছে পাবেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেশি সম্মান কাকে করব, বাবাকে না মাকে? নবীজি বললেন মাকে। একে একে তিনবার প্রশ্ন করলেন, নবীজি মায়ের কথা বললেন। চতুর্থবার বলার পরে বললেন, এবার তোমার বাবাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে তিনবার মায়ের কথা বলেছেন। কয়বার? তিনবার মায়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, ও উম্মত, ও মেরে প্যারা নবীজির উম্মত, তোমাদের কাছে তোমাদের নবীর পত্নীরা, তোমাদের নবীর স্ত্রীরা, তারা হবে তোমাদের মায়ের মতো সম্মানী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তিনি নবী পত্নীগণ উম্মতের জন্য মায়ের মতো সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে যেভাবে মা পাবেন, একজন জন্মদাত্রী মা যেভাবে পাবেন, ঠিক নবী পত্নীরাও ওই রকম মর্যাদা পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আহলে বাইতের মর্যাদা কি। তাহলে আহলে বাইতের এর সংজ্ঞার ভিতরে প্রথমে ঢুকছে কারা? নবী পত্নীগণ, নবীজির স্ত্রীগণ। কারা? নবীজির স্ত্রীগণ। এরা আহলে বাইতের সংজ্ঞার প্রথম কাতারে। আমাদের প্রিয় নবীজি স্ত্রী কতজন ছিলেন? 11 জন। একসাথে 9 জন ছিলেন। একসাথে কয়জন ছিলেন? 9 জন ছিলেন। আর সর্বমোট স্ত্রী ছিল 11 জন। কয়জন? 11 জন স্ত্রী। তবে এই নবীর স্ত্রীগণ তারা হলেন আমাদের, আমরা যারা উম্মত আছি, আমাদের কাছে নবীর স্ত্রীগণ মায়ের মতো। কিসের মতো? মায়ের মতো। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি উম্মে সালামার ঘরে ছিলেন। কোন জায়গায়? উম্মে সালামার ঘরে ছিলেন। নবীজি এই আয়াত নাযিল হয়েছে রাতের বেলা। নবীজি সকালবেলা বের হলেন, গায়ে একটা কালো রঙের পশমি চাদর ছিল। প্রতিমধ্যেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি আসলেন। নবীজি তাকে চাদরের ভিতরে জড়ায় নিলেন। এরপরে কিছুক্ষণ পরে হাসান আসলেন, তার নাতি, তাকেও জড়ায় নিলেন। এরপরে কিছুক্ষণ পরে হোসাইন আসলেন, তাকেও জড়ায় নিলেন। কিছুক্ষণ পরে নবীজির কলিজার টুকরা আদরের দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছেন, তাকেও চাদরের মধ্যে জড়ায় নিয়েছেন আর বলেছেন, এরাও আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরাও আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে আহলে বাইতের সংজ্ঞায় প্রথম কাতারে কারা? নবীর স্ত্রীগণ। এরপরে নবীজি আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন নবীজির কন্যাকে ফাতেমাকে, তার জামাতা এবং চাচতো ভাই আলীকে, এরপরে নবীজির 2 নাতি হাসান এবং হুসাইনকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে
অনেকেই আহলে বাইত মনে করে যে আলী, নবীজি, ফাতেমা এবং হাসান হুসাইন এই তিনজনকে মনে করে। এটা একটা ভুল ধারণা। এটা কি? এটা ভুল। নবীজির নাতি এবং নাতনি কয়জন ছিলেন জানেন আপনারা? জানেন না? এই দুইজনের কথাই জানে সবাই, হাসান আর হোসাইন, এই দুজনের কথাই আমরা বেশি জানি। কথা বল ঠিক কিনা? নবীজির নাতি ছিল 5 জন আর নাতনি ছিল 3 জন। কয়জন? তাহলে 8 জন ছিল। কয়জন? নবীজির কন্যা কয়জন? 4 জন। এটা তো প্রসিদ্ধ, সবাই জানেন। কয়জন? নবীজির কন্যা 4 জন ছিলেন। 1 নম্বরে রুকাইয়া, 2 নম্বরে উম্মে কুলসুম, 3 নম্বরে জায়নাব, 4 নম্বরে ফাতেমা। এই 4 জন হলো নবীজির কন্যা। কয়জন? 4 জন। উম্মে কুলসুমের কোন সন্তান হয়নি, এর বাকি রইল 3 জন। কয়জন? 3 জন। জায়নাব রাদিয়াল্লাহু আনহা, ওনার 2 জন সন্তান হয়েছে। কয়জন? 2 জন। এই 2 সন্তানের একজন ছেলে একজন মেয়ে। আর রুকাইয়ার ঘরে একজন সন্তান ছিল। কয়জন? একজন সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ, ছেলে ছিল। তার নাম ছিল কি? কয়জন হলো? 3 জন। 4 নম্বরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে সন্তান হয়েছে 5 জন। কয়জন? 5 জন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হোসাইন, 3 নম্বরে আবুল কাসেম, 4 নম্বরে পরের 4 এবং 5 নম্বর ছিল মেয়ে। 4 এবং 5 নম্বর কি? মেয়ে। ওনাদের নাম রেখেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনের নাম। একজনের নাম ছিল জয়নাব, আরেকজনের নাম ছিল রুকাইয়া। একজনের নাম কি? জয়নাব, আরেকজনের নাম রুকাইয়া। তাহলে ফাতেমার ঘরে 5 জন, জয়নাবের ঘরে 2 জন, রুকাইয়ার ঘরে 1 জন, মোট 6 জন। এই 8 জন ছিল নবীজির নাতি এবং নাতনি। সুবহানাল্লাহ। আমরা তো জানি মাত্র 2 জন। এই 8 জন ছিল নবীজির নাতি এবং নাতনি। তাহলে এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরাও কি? আহলে বাইতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা, তোমাদেরকে কলুষিত মুক্ত রাখতে। আহলাল বাইত, আহলে বাইতকে কলুষিত মুক্ত রাখতে তোমাদের রব চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর তাদেরকে পূর্ণ পবিত্রতার সার্টিফিকেট দিয়া তাদেরকে ধন্য করতে চান। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আন আবি যাররিন আন্নাহু قال وهو عاكف بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول, আহলে বাইতের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে নবীজি বলেন, মুসনাদে আহমদের হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়া আকিদুন বিবাবিল কাবাতে, নবীজির হাত মুবারক বাইতুল্লাহর দেয়ালে লাগানো অবস্থায় ছিল। তখন নবীজি বলেছেন, আলা ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম মিসলু সাফিনাতিল মুহিম মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা হালাকা। নবীজি বলেন, আলা ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম, আমার আহলে বাইত তথা আমার পরিবার পরিজন তোমাদের জন্য, তারা হলো সাফিনাতুল নূহিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি আর নৌকার মতো। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নৌকার মতো হলো আমার আহলে বাইত। মান রাকিবাহা নাজা, যে
এই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন চলছিল, ওই নৌকার ভিতরে যে বা যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। কি করেছিলেন? রক্ষা করেছিলেন। আমান তাকাল্লাফা আনহা হালাকা। আর যারা ওই নৌকার ভিতরে আর কিস্তির ভিতরে যারা আশ্রয় নিতে পারে নাই অথবা আশ্রয় নিতে দেওয়া হয় নাই, তারা কিন্তু ধ্বংস হয়েছে। কি হয়েছে? তারা ধ্বংস হয়েছে। আল্লাহর নবী পেয়ারা হাবিব তিনি বলেন, আলা ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম মিসলু সাফিনাতিন ওয়াহিন। আমার আহলে বাইত হলো সেই নূহ আলাইহিস সালামের নৌকা আর কিস্তির মতো। সুতরাং যে ব্যক্তি আমার আহলে বাইতকে মুহাব্বত করবে, পছন্দ করবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, সে পরকালে ওই কঠিন আগুন জ্বালা মুসিবতের দিনে সে নাজাত পাবে। আমি নবীর সুপারিশ পাবে, আমার হাতে হাউজে কাউসার নসিব হবে, শাফাআতে কুবরা লাভ করবে, শাফাআতে সুগরা লাভ করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের চিরস্থায়ী নাজ নিয়ামতের জায়গা জান্নাত সে লাভ করতে পারবে। আমান তাখাল্লাফা আনহা হালাকা। আর যার ভিতরে আমি নবীর আহলে বাইত পরিবার পরিজনের মহব্বত থাকবে না, বিদ্বেষ থাকবে, সে ধ্বংস হয়ে যাবে। কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই কথা কার? আল্লাহর নবীর কথা। এই জন্য নবী প্রেমিক যারা দাবি করবে, আহলে বাইতের প্রেম ভালোবাসা আর মহব্বত তাদের অন্তরে থাকতে হবে। ঠিক না? তাদের অন্তরে থাকতে হবে। তাহলে আমি যে একজন নবী প্রেমিক সেটা প্রমাণ হবে। তো আমি নবী প্রেমিক, এই জন্য আমাকে তার শুধু দাবি করলেই হবে না, প্রমাণও দিতে হবে। কি করতে হবে? প্রমাণও দিতে হবে। তাই নবী প্রেমিকদের এক নম্বর গুণ কি ছিল বলেন? এক নম্বর বৈশিষ্ট্য কি? ইত্তেবায়ে সুন্নাহ, নবীজির সুন্নাতের অনুসারী হবে। কি হবে? এখন আমরা একদিকে নবীজির সুন্নাত, আর একদিকে, কথা কোন ঠিক কিনা? জিন্দেগি চলছে তো চলছে। দুই নম্বর গুণ নবী প্রেমিকদের, তারা সাহাবাদের সমালোচনা করবে না, বরং সাহাবাদেরকে তারা অনুসরণ করবে, ভালোবাসবে, মহব্বত করবে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজেও সাহাবায়ে কেরামের সমালোচনাকারী, সমালোচক আছে না নাই? অনেক আছে। আল্লাহর নবী বললেন, তুমি যদি দাবি করো আমি নবীকে ভালোবাসো, ভালোবাসার দাবি করতে হলে আমার সাহাবায়ে কেরামের সমালোচনা নয়, আমার সাহাবায়ে কেরাম কি করতে হবে? মহব্বত এবং অনুসরণ। কি করতে হবে? আসহাবিকাল নুজুম ফাবিআইয়িহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তারা হলো আসমানের তারকার মতো, যে কোন সাহাবীর অনুসরণ তোমরা করবে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়েছেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা ঈমান আনো যেভাবে আমার প্রিয় হাবিবের সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে সাহাবায়ে কেরামকে ফলো করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমিনু আমরের শব্দ, আমরের ঠিকা আমিনু, তোমরা ঈমান আনো, আদেশ সূচক শব্দ। কামা আমানান নাস, যেভাবে নবীর সাহাবীরা ঈমান এনেছে, তাহলে নবীর সাহাবীদের মতো ঈমান আনার নির্দেশ সূচক শব্দ দ্বারা আল্লাহ পাক আমাদের কি করেছেন? তাহলে এটা দ্বারা কি বুঝলাম? সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে বলেছেন কে? স্বয়ং আল্লাহ। 3 নম্বর নবী প্রেমিকদের গুণ, তারা নবী শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে? দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদের ফজিলত নিয়ে, গুরুত্ব নিয়ে গত জুমায় যতটুকুই আলোচনা হয়েছে আমার মনে হয় লাগবে এরপরে আরো আলোচনা দরকার নবীজির শানে দুরূদ পড়ার জন্য। কথা ঠিক কিনা? গত জুমায় যে আলোচনা হয়েছে নবীজির শানে দুরূদ পড়ার
গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমার তো মনে হয় না যে এরপরেও আরো আলোচনা দরকার নবীর শানে দুরূদ পড়তে অভ্যস্ত হওয়ার জন্য। তাহলে নবী প্রেমিকদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা কি করবে? নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে বলেন? এই যে জুমার দিন হাদিসে পাকের মধ্যে আছে আকসিরু আলাইয়া সালাতান ইয়াউমাল জুমা, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি বেশির চেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ, নবী নির্দেশ দিয়েছে। তাই নবী প্রেমিকদের 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি? যে আহলে বাইতের মহব্বত তথা নবী পরিবার পরিজনের মহব্বত তাদের অন্তরে থাকতে হবে। যারা নবী প্রেমিক দাবি করবে তাদের মধ্যে থাকতে হবে নবীজির পরিবার পরিজনের প্রতি মহব্বত ভালোবাসা অগাধ।